বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে বিজয় 52। বিজয় 52 এর নাড়িভুড়ি আমরা আজকে দেখব যে বিজয় 52 কিভাবে কাজ করে এবং বিজয় 52 সফটওয়্যারটি আমাদের কেন দরকার, এই বিষয়ে আমরা আজকে ডিটেইলসে দেখব। এক নম্বর প্রশ্ন হচ্ছে বিজয় 52 কি, 2 নম্বর প্রশ্ন হচ্ছে বিজয় 52 কিভাবে ইনস্টল করব, 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিজয় 52 ব্যবহার করে কিভাবে আমাদের কম্পিউটারে লিখব। এই তিনটির প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমি বিজয় 52 এর নাড়িভুড়ি বের করে ছাড়বো আজকে আমরা। তবে আপনি আমাদের সাথে থাকুন, তাহলে আপনি বিজয় 52 যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যার সম্বন্ধে আপনি একটা ভালো ধারণা নিতে পারবেন। তো বিজয় 52 কি? বিজয় 52 হচ্ছে একটা সফটওয়্যার, এটা হচ্ছে কম্পিউটার একটা সফটওয়্যার। এই বিজয় 52 সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার হাতে থাকা কম্পিউটার বা ল্যাপটপের বাংলা লিখতে পারবেন। বিজয় 52 কিভাবে ইনস্টল করব, আপনারা কিভাবে ইনস্টল করবেন এই বিষয়টি আমি সরাসরি দেখাবো কিভাবে ইনস্টল করতে হয়। তৃতীয় প্রশ্ন হচ্ছে বিজয় 52 ব্যবহার করে আমরা কিভাবে আমাদের কম্পিউটারে বাংলা লিখব। এখন বিজয় 52 কিভাবে ইনস্টল করব সেটার জন্য আমাদের এই যে বিজয় 52 সফটওয়্যারটি আছে এটাকে আমাকে আগে আনইনস্টল করে দিতে হবে, তারপর আমি দেখাবো আপনাদের। তো আমি এটা আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এটা আনইনস্টল করে দিচ্ছি। তো আনইনস্টল করার জন্য আমরা কোথায় যেতে হবে, কন্ট্রোল প্যানেলে যেতে হবে। এখানে কন্ট্রোল প্যানেলে ক্লিক করব, ডবল ক্লিক করব, করার পর আপনারা যাবেন, এটা লার্জ আইকন আছে, এটা আছে ক্যাটাগরি আকারে দিয়ে দিবেন। দেওয়ার পর প্রোগ্রামসে যাবেন, যে আনইনস্টল এ প্রোগ্রাম যাবেন, এখান থেকে এখানে যাবেন প্রোগ্রাম এন্ড ফিচার। এখানে যাওয়ার পর এখানে যে বিজয় 52 যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটি আমাদের আনইনস্টল করে দিতে হবে। বিজয় 52 সফটওয়্যারটি কোথায় আছে, এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু আনইনস্টল করতে পারবেন। আপনি যদি না জেনে থাকেন তাহলে দেখে নেন যে কিভাবে একটি সফটওয়্যার আনইনস্টল করতে হয়। এখান থেকে কিন্তু আপনারা আনইনস্টল করতে পারবেন, যে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারবেন। এখানে বিজয় 52 ওই সফটওয়্যারটি একটু স্ক্রল করতে হবে। বিজয় 52 সফটওয়্যারটি কোথায় আছে, এই যে বিজয় 52 সফটওয়্যারটি, এখান থেকে আমরা রাইটে ক্লিক করে আনইনস্টল। এই যে বিজয় 52 সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ডবল ক্লিক করব, করার পর এই যে বিজয় 52 EXE এখানে আমরা ডবল ক্লিক করব, করার পর এখানে নেক্সট করব, এভরিওয়ান নেক্সট, আমরা এগ্রি করব, এগ্রি করার পর নেক্সট নেক্সট। এই যে বিজয় 52 কিন্তু সফটওয়্যারটি হয়ে গেছে, এটা ক্লোজ করে দেব। এখন কিন্তু বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তবে এই যে অ্যাসাইন কোডটি আছে, যে সিরিয়াল কোডটি আছে, এই সিরিয়াল কোডটি এখন কীভাবে বসাবো এই বিষয়টি কিন্তু অনেকেই জানে না। কারণ কম্পিউটারটিকে রিস্টার্ট করেন তাহলে কিন্তু অটোমেটিক চলে আসবে, বিজয় 52 কিন্তু চলে আসবে, অটোমেটিক চলে আসবে যদি আপনারা কম্পিউটারটা রিস্টার্ট করেন। তো রিস্টার্ট করার দরকার নাই, আপনারা এখান থেকে আপনার স্টার্ট মেনুতে আসবেন, এখান থেকে ক্লিক করার পর এই যে বিজয় 52 যে আছে দেখবেন বিজয় 52 কোথায় আছে, এখানে আসে এই যে বিজয় 52, এখান থেকে আসে ডবল ক্লিক করবেন আপনারা। ডবল ক্লিক করলাম, এখন দেখেন একটা পপআপ আকারে মেসেজ করবে বিজয় 52। সরি, এর আগে ইনস্টল করা ছিল তার জন্য কিন্তু দেখাচ্ছে না, দেখেন অটোমেটিক কিন্তু কোডটা নিয়ে নিয়েছে। তো আপনাদের কিন্তু এরকম আসবে না, আপনাদের একটা পপআপ আকারে মেসেজ করবে, ওখান থেকে আপনারা এই সিরিয়াল নাম্বারটি দিয়ে দিবেন, দিয়ে দিলে হয়ে যাবে। ওই জিনিসটা আমি আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য সরি। এটা আসতেছে না, এটা না আসার কারণ হচ্ছে বিজয় 52 সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যারটি আগে আমি ইনস্টল করছি, এর জন্য আসতেছে না, এটাতে যাচ্ছি না। এখন এই যে বিজয় 52, এই বিজয় 52 এখন কিভাবে কাজ করে, এখন কিভাবে আমরা এই বিজয় 52 সফটওয়্যারটি দিয়ে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে বাংলা বা ইংলিশ লিখতে পারি সেই বিষয়টি দেখবো আজকে। তো এই যে বিজয় 52, এই যে বিজয় 52 আছে, এখন এখানে আছে টাইপ আছে 3টা, ইংলিশ আছে, প্লাস আপনার বিজয় ক্লাসিক আছে, তারপর আছে আপনার ইউনিকোড। এই 3টার আসলে কি কাজ এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না। আমি প্রমাণ পেয়েছি এই যে 3টা টাইপ আছে এই 3টা টাইপের কিন্তু আমরা কাজ জানি না। তো আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই যে 3টা টাইপ আছে, ইংলিশ প্লাস বিজয় ক্লাসিক প্লাস হচ্ছে আপনার ইউনিকোড, এই 3টের কাজ কি আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন। তবে এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আসি আমরা ইংলিশে আছে, যদি ইংলিশ আছে ইংলিশে দেখি, যদি আমরা কোনো মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে কোনো ইংলিশ লিখি, দেখেন এখানে যদি আমরা ইংলিশ লিখি SRIDOY লেখা আছে কিন্তু। এখন যদি আমরা বিজয় ক্লাসিক দিই এই জায়গায়, এখন যদি আমরা লিখি DOY, এস চাপতেছি কিন্তু ই আসতেছে, এই যে ভুল লিখতেছে, কিন্তু আমরা মনে করি যে কম্পিউটারে কোনো সমস্যা হয়ে গেছে, এটা আসলে সমস্যা না, এটা হচ্ছে এই যে বিজয় ক্লাসিক আছে, বিজয় ক্লাসিকের কারণে কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে, যেহেতু বিজয় ক্লাসিক এখানে আমার সিলেক্ট করা আছে। এখন যদি আমরা ইউনিকোড করে দিই, দেখেন এখানে ইউনিকোড দিলে
এসতে বো আসতেছে, এখন কিন্তু বাংলা লেখা যাচ্ছে। দেখেন ইউনিকোড দিয়ে কিন্তু বাংলা লেখা যাচ্ছে এখানে। আর এখানে আমি যদি বিজয় ক্লাসিক দিই, দেখেন এখন ইংরেজি আসতেছে কিন্তু প্লাস হচ্ছে আপনার ভুল আসতেছে। এখন এটা কি করবেন? তো আমরা যখন কোনো কিছু ইংলিশে লিখতে চাই তাহলে আপনাকে ইংলিশ সিলেক্ট করে দিতে হবে। ইংলিশ যে টাইপটা আছে এটাকে সিলেক্ট করে দিতে হবে আমাদের, তাহলে কিন্তু আমরা ইংলিশ লিখতে পারবো যে কোনো জায়গায়। হতে পারে আপনার ক্রোম ব্রাউজারে, হতে পারে আপনার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলোতে আপনি যদি লেখেন ইংলিশ, তাহলে অবশ্যই আপনাকে ইংলিশ করে দিতে হবে এই জায়গায়। এখন যদি আমরা ক্রোম ব্রাউজারে দেখি, এখানে যদি দেখি আমরা এখন যদি আমরা ইংলিশ লিখতে চাই, RIDOY, এখন যদি ইংলিশ লেখা যাচ্ছে না? যাচ্ছে, এখন লেখা যাচ্ছে। এরকম করে আপনারা বিজয় বায়ান্ন সফটওয়্যারটি ইনস্টল করার পর যদি এখানে আপনার বিজয় ক্লাসিক দেওয়া থাকে, এখানে যদি আপনি এখন ইংলিশ লেখেন, দেখেন ভুল আসতেছে। কিন্তু আমি কিন্তু এস চাপতেছি, কিবোর্ড থেকে এস চাপতেছি, কিন্তু ভুল আসতেছে। কেন আসতেছে? ভুলটা হচ্ছে আপনার বিজয় বায়ান্ন থেকে আসতেছে। বিজয় বায়ান্ন সফটওয়্যারটি ইনস্টল করছেন, এটা থেকে কিন্তু এই সমস্যাটা আসতেছে। এই জিনিসটা বুঝতে হবে। অনেকেই মনে করেন যে কম্পিউটার প্রবলেম হয়ে গেছে, এই জন্য ভুল আসতেছে লেখাগুলো। তো এটা অবশ্যই আপনারা ইংলিশ করে দিবেন। যদি আপনি ইংলিশ লিখতে চান তাহলে অবশ্যই ইংলিশ করে দিতে হবে ওই জায়গায়। RIDOY, দেখেন কিন্তু প্রপারভাবে আপনার ইংরেজি লেখা যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে আপনি এখন বাংলা লিখবেন, গুগল ক্রোমে বাংলা লিখবেন বা কোনো একটা ফর্মে বাংলা লিখবেন। এই বাংলা কিভাবে লিখতে পারেন সেই বিষয়টি এখন দেখবো আমরা। এখন গুগল ক্রোমে আমরা বাংলা লিখবো, এখানে লিখবো আমার সোনার বাংলা। কিভাবে লেখা যায় দেখুন, এখানে আছে কয়টা টাইপ? তিনটা টাইপের মধ্যে আমরা একটা টাইপ দেখলাম। তারপর হচ্ছে বিজয় ক্লাসিক। আর যে বিজয় ক্লাসিক দিই, দেখি এখানে কি বাংলা লেখা যায় না। আমি এস চাপতেছি, উঠতেছে ই। আমরা মনে মনে চিন্তা করছি যে বিজয় ক্লাসিক মানে এখানে বাংলা লেখা যাবে। এই টাইপটা সিলেক্ট করে দিলে, বিজয় ক্লাসিক টাইপটা সিলেক্ট করে দিলে এই জায়গায় যদি আমরা দেখি কোনো জায়গায়, তাহলে বাংলা লিখতে পারবো। কিন্তু না, বাংলা লেখা যায় না। ঠিক আছে, এভাবে বাংলা লেখা যায় না। এটাকে অবশ্যই আপনারা যদি গুগল ক্রোম, যে কোনো ব্রাউজারে বা যে কোনো জায়গায় আপনি যদি বাংলা লিখতে চান, তাহলে আপনাকে করতে হবে এটাকে অবশ্যই ইউনিকোড করে দিতে হবে। দেখেন এখন যদি আমি এসতে ব চাপ দিই, এসতে কিন্তু ব উঠতেছে, দেখেন তার মানে আপনার কিন্তু সঠিকভাবে কাজ করতেছে। যদি আমি বিজয় ক্লাসিক দিই, দেওয়ার পর যদি এখন এসতে দিই, এস চাপ দিই, উঠতেছে কি ই উঠতেছে, তার মানে ভুল কাজ করতেছে। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন লেখার সময়। তো বিজয় ক্লাসিক থেকে আমরা ইউনিকোড, এখন যদি আমরা এখানে বাংলা লিখি, দেখা যাচ্ছে কিন্তু, দেখেন সুন্দর করে তোমায় ভালোবাসি দেখা যাচ্ছে কিন্তু। তার মানে আপনি যদি গুগল ক্রোম বা ফায়ারফক্স বা যে কোনো জায়গায় বা একটা আপনি চাকরি আবেদন করতেছেন, এখানে আপনার বাংলা লিখতে হবে, তখন আপনারা কি করবেন? বিজয় বায়ান্নকে ব্যবহার করে এই বিজয় বায়ান্ন যে টাইপ আছে তিনটা টাইপের মধ্যে ইউনিকোড করে দিতে হবে আপনাকে অবশ্যই। তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন, আপনি কিন্তু যে কোনো জায়গায় লিখতে পারবেন এটা ইউনিকোড ব্যবহার করে। এখন চলে আসি, আমরা তো ইংরেজি দুইটা টাইপ দেখলাম, এটা হচ্ছে ইংলিশ আর একটা টাইপ হচ্ছে ইউনিকোড। তবে বিজয় যে ক্লাসিক টাইপটা আছে, এটার আসলে কাজ কি? এটা কি আমাদের কোনো কাজে লাগবে না? লাগবে, অবশ্যই লাগবে ভাই। এটার কাজ আছে, এই যে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম, হ্যাঁ আসলাম, ওপেন করলাম। ওপেন করার পর এখন যদি আমি এখানে বাংলা লিখতে চাই, কিভাবে বাংলা লিখলাম? এখন কিন্তু এখানে আপনি কিন্তু ইউনিকোড করে লিখতে পারবেন। দেখেন স্টেজ চাপ দিই, উঠতেছে, তার মানে কাজ করতেছে, উঠতেছে, তার মানে কাজ করতেছে। এখানে আপনার দেখেন, এখানে কিন্তু ফন্ট আলাদা। এখানে লিখতে হবে আপনাকে সুটনি এমজে দিয়ে, এখানে লিখতে হবে আপনার সুটনি এমজে বা টাইম নিউ রোমান। যখন আপনি ইংলিশ লিখবেন, যে ইউনিকোড দিয়ে লেখা যাবে না, আপনাকে সুটনি দিয়ে লিখতে হবে। তখন আপনারা কি করবেন?
তখন অবশ্যই এই যে মাইক্রোসফট ওয়ার্ড আছে এখান থেকে আপনারা সুটকুনি এমজেটা সিলেক্ট করে দিলাম সুটকুনি এমজেটা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি এখানে বাংলা লিখি, না দেখেন সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এটার আসলে কারণ কি, এটা কিভাবে সমাধান করবেন? এটা হচ্ছে আমাদের বিজয় 52 যে সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যারটি কিন্তু আমাদের গোলমাল করে দিচ্ছে। এটা এখন আমরা দেখব। এখন হচ্ছে ড্রপডাউনে ক্লিক করার পর এই যে বিজয় ক্লাসিক, এটাতে ক্লিক করব। করার পর এখানে আমরা সুটকুনি এমজে করে দিব। এখন যদি আমরা বাংলা লিখি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এখন কিন্তু আপনার সঠিকভাবে কাজ করতেছে। তার মানে আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে সুটকুনি এমজে দিয়ে লিখতে চান তাহলে অবশ্যই আপনাকে বিজয় ক্লাসিক করে দিতে হবে, নাহলে কিন্তু আপনার বাংলা লিখতে পারবেন না। বাংলা লিখতে পারবেন, এখানে আপনি সুটকুনি ফন্টটা আপনি কিন্তু অন্য ফন্ট হয়ে যাবে। এই জায়গায় দেখেন, এটা ফন্টটাকে বাড়াই দিই আমরা। ক্লাসিক যে টাইপটি আছে, এই যে বিজয় ক্লাসিক যে টাইপটি আছে, এই টাইপটা কোথায় কাজে দিবে? এই টাইপটা হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, তারপর পাওয়ার পয়েন্ট, এই যেগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ডের আন্ডারে যেগুলো আছে এগুলো কিন্তু বিজয় ক্লাসিক দিয়ে লিখতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড বাদ দিয়ে আপনি মজিলা ফায়ারফক্স হতে পারে, আপনার কোন ব্রাউজারে যে কোনো জায়গায় লেখেন না কেন, যদি বাংলা লিখতে চান সেখানে আপনার লিখতে হবে ইউনিকোড দিয়ে। উদাহরণ হিসেবে আমি যদি আরেকবার দেখাই আপনাদের, আমরা একটা টেক্সটে বাংলা লিখবো। নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখান থেকে আমরা একটা বাংলা লিখবো। আমরা যদি এখানে বাংলা আমরা শিখে আসছি কি যে বিজয় ক্লাসিক দিয়ে কিন্তু বাংলা লেখা যায়। এখানে যদি আমরা এখানে যে বাংলা লিখি, এসতে ব উঠবে, কিন্তু উঠতেছে, এই যে উঠতেছে, তার মানে কাজ করতেছে না। যদি আমরা ইউনিকোড করে দিই, এখন কাজ করবে। এখন কিন্তু কাজ করতে। তার মানে কি, ইউনিকোডটা হচ্ছে যে কোনো জায়গায় ক্রোম ব্রাউজার বা নতুন ডকুমেন্ট যে কোনো জায়গায় যদি আপনি লিখতে চান বাংলা, তাহলে অবশ্যই আপনাকে ইউনিকোড করতে হবে। সো আশা করছি আজকের ভিডিওতে একটু হলো আপনার ভালো লেগেছে। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।